হ্যালো বন্ধুরা, তা আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর কি বলতো, এই শীতকাল পড়ে গেলেই না আমার হাজবেন্ড কি করবে জানো তো, মানে আমলকি নিয়ে আসবে। সে কাঁচা আমলকি নিয়ে আসবে ঘরে চাটনি মানে আচার করার জন্য গুড় দিয়ে। তা এনেছে কদিন হলো, আমি করে এই যেহেতু রং হচ্ছে করে এই কাজে ব্যস্ত বলে এই কদিন ধরে রং হচ্ছে করে আর পারিনি এই সময়। তা একটু কালো হয়ে গেছে, তাতেও অসুবিধা নেই, চলো তোমাদের দেখাই। তা আমলকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দেখাই তোমাদের। যেহেতু প্রায় 3-15 হয়েছে আমলকিগুলো এনেছে, তা একটু কিছু আর কি একটু কালো কালো হয়ে গেছে, অসুবিধা হয়নি। তা আমি প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি। এই যে এমন করে বীজগুলো, এই দেখো ভেতরটা পুরো ভালো রয়েছে। আর আমার হাতের অবস্থা দেখেছো, রং ভরে যাচ্ছে। তা তোলা হয়নি, কিছুটা এদিকেরটা কিছু তুলেছি, আর এটা তোলা হয়নি, তুলবো। তা এমনি তারপিন তেল সাবান দিয়ে হাত ধুয়েছি, কিন্তু তারপিন তেল দিয়ে তোলা হয়নি। এই তুলবো অবসর হয়ে, এত কাজের চাপ বেড়ে গেছে না। এই দেখো ভেতরটা পুরো ভালো, তাই সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে বিচিগুলো ছাড়িয়ে নেব। এই দেখো আমলকিগুলো বিচি ছাড়িয়ে নিলাম। এই যে সিদ্ধ, এবার হাত দিয়ে একটু চটকে নেবো, তারপর গুড় আমলকির আচার করবো। তা আমলকি বিচি ছাড়ানো হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে গ্যাস ধরিয়ে দিলাম। আর 1 কাপ জল দিয়ে তোমার কতটা মানে এখানে 1 কেজি গুড়, আমার 1.5 কেজি আমলকি রয়েছে। আর তাওয়ার মধ্যে দেখো ধনে, মৌরি আর শুকনো লঙ্কা ভাজা বসিয়ে দিলাম। যে কোনো আচারেই না একটু ভাজা মশলা দিলে না খেতে দারুণ হয়, আর সেন্টটাও দারুণ হয়। আর দেখো গুড়ের পাকটা হয়ে গেছে, এবার আমি আমলকিগুলো একটু চটকে সমস্ত আমলকিটা দিয়ে দিলাম। দিয়ে কতক্ষণ নাড়িয়ে দেখো এরকম হয়েছে। এখন আর এদিকে ভাজা মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। তা কতক্ষণ নাড়াতে থাকবো, দেখো নাড়াতে আমলকিটা দেখো মানে গুড়টা বেশ আঠা হয়ে এসছে। এবার আরও কতক্ষণ নাড়িয়ে আবার শুকিয়ে যাবে জলটা পুরো। আর এদিকে দেখো ভাজা মশলাটা নামিয়ে শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তা দেখো আমার আচারটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আর তোমাদের একটা মানে জিনিস স্কিপ করে গেছি, ওটাতে না একটু নুন দিতে হয়। কেন জানো তো, আমলকি তো একটু কষ লাগে, তাই নুনটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। তা আমি নুনের ভিডিওটা করতে ভুলে গেছি। আমলকির আচারটা হয়ে গেছে, এবার কতক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, পরে কৌটোয় ভরে রাখবো। তা চলো অন্য কাজ করে আসি, পরে এটা ঠান্ডা হোক। দেখো আমলকির আচারটা ঠান্ডা হয়ে গেছে, এবার এই কৌটোর মধ্যে ভরে রাখবো। দাঁড়াও, এই দেখো কৌটোটা ভরে রাখলাম, আটকে রাখবো। আর এই 1 কৌটো হলো। কী বলতো, আমি প্রতি বছর এই শীত যখনই আসে তখনই আমলকির আচার করে রাখি আর সারা বছর খাই। এটা না ভীষণ উপকার, মানে বদহজম হলেও আমরা মানে একটুখানি খেলে একদম ঠিক হয়ে যায়। আর রোজ রাতে একটু করে খাই, মানে সর্দি কাশি, এই সিজনটা তো সর্দি কাশিরই সিজন। মানে ঠান্ডা পড়তেই ঠান্ডা গরম লাগে। এখন তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এই গরম এই ঠান্ডা। তা এই সময় থেকে এটা খেলে না খুব উপকার পাওয়া যায়। আমি প্রতি বছরই করি। তা প্রতি বছর তো আমি আর এতটা অ্যাক্টিভ ছিলাম না মানে ফেসবুকে। তা এবার অ্যাক্টিভ বলেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর খেতে না অসম্ভব দারুণ টেস্ট হয়, দারুণ। মানে এমনি ভাতটা দুপুরবেলা আমি তো এতটাই ভালো খাই, একটু করে আচারের মতন খেতে থাকি। আর আমলকি তো এমনিই উপকারী আমাদের। তা যাই হোক, তোমরা কেউ বানালে করে এরকম খেয়েও দেখো, অনেক উপকার পাবে এই অন্তত এই সিজনটাতে। কিন্তু আমি মানে করে রাখি, আবার এটা শেষ হলে আবার করে রাখি, সারা বছরই আমরা খুব ভালো খাই। তা চলো আমার আমলকির আচারের রেসিপিটা কেমন লাগলো বা আমি কি করে করলাম সেটাই শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।